কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে কণ্ঠ নকল করে এবার খোদ বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের নামে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিমূলক অপপ্রচার। এই সাইবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিআইডব্লিউটিএ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাকে রাজনৈতিকভাবে হেয় করতে এআই এর মাধ্যমে তার কণ্ঠ অবিকল নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জঘন্য অপপ্রচার চালাচ্ছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাইবার অপরাধীদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, সভাপতি বিআইডব্লিউটিএ জাতীয়তাবাদী শ্রমিক দল। আমি 2015 সাল থেকে বিআইডব্লিউটিএ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাথে সম্পৃক্ত। আমার প্রথম কমিটি 2016 সাল থেকে আমি সভাপতির দায়িত্ব পালন করে আসছি। দ্বিতীয় কমিটি 2022 সালে, সেটা আমি সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি। আমি প্রত্যেকটা প্রোগ্রামে বিএনপি এবং শ্রমিক দলের প্রত্যেকটা প্রোগ্রামে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ওতপ্রোতভাবে আমি জড়িত। আমি এবং আমার ছেলে, আমার যারা সহকর্মী এখানে ছিল, তাদের নিয়ে দুঃসময়ে আমি প্রত্যেকটা মিছিল, মিটিংয়ে এবং প্রোগ্রামে অ্যাটেন্ড করি। সেটা ভিডিও চিত্র আছে, অনেক ফুটেজ আছে। তো আমার একটা প্রতিপক্ষ বা একটা প্রতিপক্ষ, সে আওয়ামী লীগের, শ্রমিক লীগের এখানে সভাপতি ছিল, এখন জামাতের সে সভাপতির দাবি করে আসছে। সে একটা প্রতিপক্ষ তৈরি করে বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আসছে। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন ভুয়া পেজ খুলে আমার নামে অপপ্রচার এবং মিথ্যা বানোয়াট কিছু তথ্য প্রচার করছে। আজকে দেখতে পেলাম যে আমার নামে ফেসবুকে একটা মাননীয় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ সহ আমার একটা এআই প্রযুক্তির মাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার করে আসছে। আর একটা ব্যাপার আমি স্পষ্ট বলতে চাই যে আমার সাথে যার কণ্ঠ দেখানো হয়েছে বা মিলানো হয়েছে, তার সাথে প্রায় 1.5 বছরের অধিক কাল বাস্তবে এবং মোবাইলে তার সাথে এখন আমার সম্পৃক্ত নাই, যোগাযোগ না। এটা জিডি প্রক্রিয়া চলছে। আমি এটার সাথে যারা জড়িত, এদের আমি দৃষ্টান্তমূলক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।